নমস্কার বন্ধুরা, রিরা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ রেসিপি। আমি আজকে পাঁচ তরকারি নিরামিষ রেসিপি করব। সেটাই করতে কী লাগে না লাগে দেখে নাও বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু আর খুবই ভালো। তো চলো কী লাগে না লাগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে আমি। দেখো এই পাঁচ তরকারির জন্য আমি নিয়েছি বেগুন কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, কুমড়ো কেটেছি, আলু কেটেছি, মূলো, তারপরে হলো খুব সুন্দর করে কাটুয়ার ডাঁটা কেটে নিয়েছি আমি। তারপর হলো আমি পরিমাণ মতন যখন ঝাল লঙ্কা কেটে নিয়েছি আমি। কাটার পরে দেখো হাতে বানানো বড়ি, এটা আমি বিউলির ডালের বাড়িতে হাতে বানানো বড়ি এটা আমি। তো চলো বন্ধুরা আমি রেসিপিটা করি। প্রথমে দেখো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসানোর পরে এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি বড়িটা এখন খুব সুন্দর করে ভেজে তুলে নেব। আমি একটু লাল লাল করে ভেজে তুলবো, নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে, মুখে পড়লে ভালো লাগে না। অনেকে আছে তরকারিতে তোমার কাঁচা বড়ি দিয়ে দাও, কোনো কাঁচা বড়িতে দেখবে গ্যাস হয় আর খেতেও স্বাদ লাগে না। আর এরকম করে ভেজে তুলে নিলে তারপরে তরকারিতে দিলে কিন্তু সে বড়ির স্বাদই আলাদা হয়, অন্যরকম, আর সেন্টটা খুব ভালো বেরোয়। আর ঘরে বানানো তৈরি হলে তার কোনো কথাই নেই। তারপর দেখো বন্ধুরা আমার বড়ি ভাজা হয়ে গেছে। সেই কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আমি। দেখো তেলটা গরম হলে তারপরে এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আমি। শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে লাল লাল করে একটু ভেজে নেবো। দেখো একটা বড়ি রয়ে গেছে, আমি খেয়াল করিনি, দেখিনি আমি। তারপর এখানে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন। ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিলাম এখানে। এবার পাঁচ ফোড়নটা আর শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব আমি, যেন কালারটা খুব সুন্দর আসে। তারপরে এক এক করে যে আমি সবজিগুলো কেটে গুছিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সবার আগে আমি এখানে দিয়ে দিলাম আলু। ডুমো ডুমো করে যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম আমি, তেলের মধ্যে আমি এখন আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দেওয়ার পরে এখানে আমি আলুটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। একটুখানি হালকা হালকা ভাজা করব আমি, একটু নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে, এই আর কিছু না। তারপর আমি এখানে দিয়ে দিলাম পটলটাকে সেম আমি এরকম করে হালকা করে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব আমি। দেখো সুন্দর করে একটু ভাজা ভাজা করে, সবজিটা ভাজা ভাজা করে হলে এই তরকারিটা খুব সুন্দর ভালো লাগবে। তারপরে দেখো আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা আমি আলু পটলের মতো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকাভাবে। যদি আলাদা আলাদা করে ভেজে তোমরা নিতে পারো তাহলে তো আরও খুবই ভালো, কিন্তু ওতে আরও সময় লাগে বেশি, তাই শর্টকাটে এটাই আমার মনে হয় ভালো হবে। তো চলো আমি এখানে কুমড়োটা দিয়ে দিলাম আমি। দেখো মিষ্টি কুমড়োটা কিন্তু আমি মুখে দিয়ে দেখেছি, খুব মিষ্টি। বর্ষাকালে কুমড়োটা আমি তোমার ভাতে সিদ্ধ খেতেও খুব ভালো লাগে, সিদ্ধ মাখাতেও আমার খুব ভালো লাগে। দেখো কুমড়োটা দেওয়ার পর নেড়ে ছেড়ে তারপর আমি ডাঁটা আর মূলোটা যে কেটে রেখে দিয়েছিলাম সুন্দর করে, সেটাও আমি এখন এই সবজির সাথে দিয়ে দিলাম আমি। এবার আমি এটাকে খুব সব রকমের সবজি একসাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। আর তার আগে আমি বন্ধুরা বলে দিই যে স্বাদ মতন লঙ্কাটা কেটে রেখে দিয়েছিলাম, আমি দিয়ে দিলাম কুচি করে যে লঙ্কাটা কেটে রেখেছিলাম আমি। এই সবজিটা পুরো জল ছাড়া আমি রান্না করবো, একটুও জল এর মধ্যে আমি অ্যাড করবো না। পুরো সবজিটা আমি ঢেকে ঢেকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে আমি তোমার সবজিটা জল ছাড়া রান্না করবো। পরিমাণ মতন দেখো আমি লবণ দিয়ে দিলাম আমি এখানে স্বাদ অনুযায়ী। দেখো তারপরে একটু নাড়াচাড়া করে সবজির সাথে আমি নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখো তো ওটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি। তারপর এখানে আমি সামান্য একটুখানি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কালারটা খুব সুন্দর আসবে এই কারণে, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তোমরা। তা বন্ধুরা তো চলো আমি কালার আনার জন্য তো দিলাম। এবার ঢেকে দিই, আমি ঢেকে 2 থেকে 3 মিনিট পর আবার আসলাম। দেখো তাই দেখো একটু এখন নেড়ে চেড়ে দিই, নিজেরা চচ্চর চচ্চর করে আওয়াজ হচ্ছে। আমি এখন খুব সুন্দর করে যেহেতু জল ছাড়া হবে এটা আমাকে একটু ঢেকে ঢেকেই করতে হবে। আবার ঢেকে দিয়ে আমি ঢাকার পরে চলো আবার আসছি তোমাদের কাছে। দেখতে পাচ্ছ তোমরা আমি 2 থেকে 3 মিনিট পর আবার আসলাম। সবজিটা যখন মজে এসছে তখন নিজের থেকে জল বেরিয়ে এসছে তোমার নিজে। দেখো আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি, ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা যে ঘেমে ঘেমে তারপর ওটাতে জল এসেছে, সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছিলো বলে তারপর আমি স্বাদ অনুযায়ী এখানে আমি চিনি দিয়ে দিলাম। তারপর এখানে আমি কী করবো বলো তো, যে বড়িটা ভেজে রেখেছি সেই বড়িটাও আমি এখন দিয়ে দেবো, নাহলে তো বড়িটা তোমার নরম হবে না, শক্ত থেকে যাবে। এই কারণে চিনিটা বড়িটা একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আমি। দেওয়ার পর আবার ঢেকে দেবো আমি, কারণ এই পুরো রেসিপিটা আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে করবো যেহেতু জল ছাড়া। দেখো
তো বন্ধুরা দেখো আমার রেসিপি কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা, জল একদম শুকিয়ে গেছে। কিছুটা আমি ধনেপাতা কুচি রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। আমি বিশ্বাস করবে না তোমরা, এত সুন্দর মূলো গন্ধ বেরিয়েছে, আর ধনেপাতাটা দেওয়ার পর থেকে তো আরও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা আমার রেসিপি তো হয়ে গেছে, তো চলো আমি নামিয়ে নিই। নামিয়ে নেওয়ার পরে তারপর আবার দেখাচ্ছি রেসিপিটা। এত বন্ধুরা আমার রেসিপি হয়ে গেছে। আমি পাঁচমিশালি তরকারি, এই পাঁচমিশালি তরকারি আমার খিচুড়ির সাথেও খুব ভালো লাগবে, নিরামিষ হলেও। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা।